আল্লাহ তাআলা আবু লাহাব তোমাকে গালি দিছে, তোমাকে পাগল বলে গালি দিছে, আমাকে পাগল বলেছে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না, কিন্তু তোমাকে গালি দিয়েছে বরদাস্ত হয় না। আল্লাহ বললেন, কলিজার টুকরা বন্ধু, তোমাকে খলিলুল্লাহ বানাই নাই, তোমাকে রূহুল্লাহ বানাই নাই, তোমাকে কালিমুল্লাহ বানাই নাই, তোমাকে বানিয়েছি হাবিবুল্লাহ। কলিজার টুকরা বন্ধু, সোনামাকে যদি কেউ গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনকে যদি কেউ অবমাননা করে আমি আল্লাহ যায় আসে না, কিন্তু যারা আমার রাসূলকে গালি দিবে অবমাননা করবে আমি আল্লাহ তাদের একটারেও ছেড়ে দেব। আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকটাত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত দেন। ঘটনা বলবো না, রাসূল পাক দ্বীনের দাওয়াত দিলেন। সর্বপ্রথম মক্কার উঁচা পাহাড় সাফায় উঠে নবী ডাকলেন, ইয়া সাবাহা বলে। এই ঘটনাগুলো আপনারা জানেন, সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। নবীজি বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকতে পারবা। কথাগুলো বুঝেন। সকালবেলা নবীজি বললেন, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের বিরুদ্ধবাদীরা অপরের লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছেন, তোমরা কি আমার কোনো বিশ্বাস করবে? মক্কার মানুষেরা, লিডারেরা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, বড় হতে দেখেছি, তোমাকে আমরা আলামিন বলেছি, সুতরাং তুমি কোন কথা বলতে দেরি হবে। 40টা বছর তোমাকে আমরা আশেপাশে দেখেছি, সুতরাং তোমার কোন কথা মিথ্যা হবে বুঝতে পারি না, বিশ্বাস করি না। তুমি কোন কথা বলতে দেরি হবে, আমরা মানতে দেরি হবে না। দেখেন না রাসূলকে অবমাননার জবাব কেমনে আসে। আমার নবীজি বললেন, শোনো, আমি যদি বলি তোমাদের উপরে কেউ আক্রমণ করতেছে, বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বলল, করি, বিশ্বাস করি। এবার নবীজি বললেন, শোনো, আমার বলা হচ্ছে আমি আজকের থেকে নবী এবং রাসূল, তোমরা আমাকে মানো, কালিমা পড়ো, শান্তিতে থাকবা, মূর্তি পূজা বাদ দিয়ে দাও। এই কথা বলে আমার নবীজি কথা শেষ করতে পারলেন না। মক্কার মানুষেরা কি কর্তব্য বিমূঢ় কি জবাব দিবে? মুহাম্মদ হঠাৎ করে 40 বছর পরে আজকে কি বলল রে? মানুষ কোনো জবাব দিতে পারতেছে না। ওই জায়গায় নবীজির কলিজার টুকরা, রক্তে মাংসে এক ফ্যামিলির সন্তান আবু লাহাব দাঁড়িয়ে গেল। নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই জন্য কি দাওয়াত করে একত্রিত করেছো? এই বলে আমার নবীকে মারবার জন্য দাঁড়িয়ে গেল। আবু লাহাব সাধারণ পাবলিক ছিল না। আবু লাহাবের সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল 3টা। 1 নম্বর সম্পর্ক, আবু লাহাব এবং আমার নবী দুইজন একসাথে বড় হইছেন, বাল্য বন্ধু। আবু লাহাব এবং আমার নবী দুজন বাল্য বন্ধু। 2 নম্বর সম্পর্ক, আবু লাহাব নবীজির আপন চাচা। 3 নম্বর সম্পর্ক, নবীজির 2 মেয়ে যায়েনব এবং রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিয়েছিলেন। 3 পরিচয় আবু লাহাবের সঙ্গে, একদিকে বাল্য বন্ধু, অপর দিকে চাচা, অপর দিকে মেয়ে বিয়া দিয়া বিয়াই। কয়টা পরিচয়? কথা বলেন না। দাঁড়িয়ে গেল, আমার নবীকে মারতে চাইল, মক্কার মানুষেরা জবাব দিল না। আমার বন্ধুগণ, প্রশ্ন করলাম আপনাদের কাছে, সর্বপ্রথম যেই লোকটা আমার নবীকে দ্বীনের কাছে বাধা দিল সে কে? নবীজির কি? আরে না, খালি সাসানি কয়টা পরিচয় কইল? তাহলে এতগুলা পরিচয়ে বোঝা গেল আবু লাহাব রাসূলের ঘরের লোক। কথা বলেন, কথা বলেন। আমার নবী সর্বপ্রথম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন সাফা পাহাড়ে। যেই ব্যক্তি সর্বপ্রথম দ্বীনের দাওয়াতে বাধা দিয়েছে সে নবীজির ঘরের লোক। সুতরাং আজকালকে আমরা দ্বীনের দাওয়াত দিতে গেলে যারা আমাদেরকে সব থেকে বেশি বাধা দেয় তারা হলো আমাদের মতো সুফলা পাঞ্জাবিওয়ালা ঘরের লোক, মুনাফিক। ঠিক কি বলেন? আমাদের মতো, আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি চলে গেলেন, ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত।
আল্লাহর কাছে হাত উঠে বলছেন, আল্লাহ তাআলা, আবু লাহাব তোমাকে গালি দিছে, তোমাকে পাগল বলে গালি দিছে, আমাকে পাগল বলেছে, আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না, কিন্তু তোমাকে গালি দিয়েছে, বরদাস্ত হয় না। আল্লাহ বললেন, কলিজার টুকরা বন্ধু, তোমাকে খলিলুল্লাহ বানাই নাই, তোমাকে রূহুল্লাহ বানাই নাই, তোমাকে কালিমুল্লাহ বানাই নাই, তোমাকে বানিয়েছি হাবিবুল্লাহ। কলিজার টুকরা বন্ধু, সোনামাকে যদি কেউ গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনকে যদি কেউ অবমাননা করে আমি আল্লাহ যায় আসে না, কিন্তু যারা আমার রাসূলকে গালি দিবে, অবমাননা করবে, আমি আল্লাহ তাদের একটারেও ছেড়ে দেব না। ঠিক কিনা বলে? এই বললে আল্লাহ আয়াত নাযিল করলেন। তো আয়াত নাযিল করে এগুলো আমার উদ্দেশ্য না, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল করলেন, সেটা ভিন্ন আলোচনা। মূল আলোচনা হচ্ছে এই সূরার মধ্যখানে আয়াত একটা নাযিল করে দিলেন আল্লাহ, ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন, আবু লাহাবকে তো নষ্ট করছি, ধ্বংস করছি, তার সম্পত্তি ধ্বংস করছি, তার বউরেও। বউর কথা এখানে আইলো কেন? এটাই মূল। ওয়া আমরাতুহু হাম্মালাতুন, হাম্মালাতুন শব্দের দুইটা তাফসীর। এক নাম্বার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে ঘরে ঘরে গিয়ে রাসূলের বদনাম করতো, গীবত করতো, শিকায়াত করতো, চুগলখড়ি করতো। আল্লাহ বলেন হাম্মালাতুন, গীবত যে মহিলা করে তারা ধ্বংস করে দিয়েছে। দুই নম্বর ব্যাখ্যা হলো, হাম্মালাতুন শব্দের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ঘরে ঘরে যাইতো আর জঙ্গল থেকে কাঠ কেটে এনে রাসূলের রাস্তায় ফেলে কষ্ট দিত। আল্লাহ বলেন হাম্মালাতুন, এই কাটাওয়ালা কাঠ বহনকারিণী মহিলাকেও আমি ধ্বংস করে দিলাম। কথা বুঝতে পারছেন? বুঝা গেল, রাসূলকে যদি কেউ অবমাননা করে, প্রত্যক্ষ এবং পরোক্ষ, আল্লাহ কাউকেই ছেড়ে দিবে না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখেন না কেমনে আমার উম্মে আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধে বস্তা নিয়েছে পাথরের, আমার নবীজিকে মেরে ফেলবে। আমার রাসূল সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে গিয়া আমার রাসূল শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানীর উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিক আকবর রাসূলের পাকের চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। একবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, আর কল্পনা করে তাকাইয়া দেখে আমার রাসূলের চেহারা আসমানের তারকা চন্দ্র সূর্যের চাইতে আর সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আমার নবী তেলাওয়াত শুরু করে দিলেন। হঠাৎ সিদ্দিক আকবর তাকাইয়া দেখে একজন মহিলা পাথর নিয়ে আমার নবীজিকে মারবার জন্য আসছে। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, একজন মহিলা যদি আপনার মতো মহান পুরুষকে আঘাত করে, তার চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি আমাকে বলেন, আমি প্রতিবাদ করি। আমার নবী বললেন, আবু বকর রে, না না, যারা আমাকে গালি দিয়েছে, আমার অবমাননা করেছে, আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমার, কেউ যদি আপনাকে মারবার জন্য আসে, আঘাত করবার জন্য আসে, আপনি শুধু আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার স্বয়ং জিম্মাদার। আমার উম্মে জামিল রাসূলের কাছে পৌঁছে যায়। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচী এবং বিয়াই উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসতেছে। নবীজি বললেন, চিন্তা করো না। এই বলে আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আজীব ঘটনা শোনো, সিদ্দিক আকবর কান দিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়া নবীজিকে দেখে, নবীজি সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছে। উম্মে জামিল পাথরের বস্তা নিয়া, কস্ত্র নিয়া আমার নবীজির সোজা সোজা সিনার সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি এখানে একা একা বসে বসে কি করো? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে মারবার জন্য আসলাম, খুঁজে পেলাম না, কোথায় গেল? সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি আমার রানে শুয়ে আছে, আমি দুইটা চোখ দিয়ে দেখি, আমার নবীজির তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, নবীজিকে দেখে না, আমি কিছু বলতে পারি না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কেমনে বাঁচাইয়া দিচ্ছে।
এবার সিদ্দিক একবার কৌশল করে বলেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে নবীজিকে পেল না। আবার নবীজি চুকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধুরে খুঁজে খুঁজে পাইলাম না। আবু বকর আশ্চর্য, নবীজি তো এখনো তিলাওয়াত করে হেঁকে শুনে না, চোখে আমারে দেখে, রসুলরে কেন দেখে না? চিৎকার করে করে বলতেছে, শোনো, আমি যদি মুহাম্মদের পাই, এই যে হাতে পাথর আছে মেরে ফেলবো। আবু বকর বলতেছেন, চোখের সামনে দেখে না, এ নাকি মারবে? সুবহানাল্লাহ বললেন। চিৎকার করে করে গালি দিয়ে চলে গেল। সিদ্দিক একবার আমার নবীজিকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অবমাননা করলো, গালি দিল, এক কথায় আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখলো না, আমাকে দেখলো, ব্যাপার কি? আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আমাকে মারবার জন্য আসে, আঘাত করবার জন্য আসে, বেইজ্জত করবার জন্য আসে, ওই সময় যেন আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করি, আমার আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চাইলেন, আজও যদি কেউ আমাদেরকে মারবার জন্য আসে, কষ্ট দিবার জন্য আসে, আজও যদি আমরা কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি রব আবার বাঁচাইয়া দেব। আজকে বললেন যে বিশ্বাস হচ্ছে না, আরো 1-2 মিনিটে বইলা দিই তো বিশ্বাস হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে, ঘটনা বলবো না কিন্তু শুধুমাত্র এই মূলক্ষস আলোচনাটা বুঝাবো। হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, নবীজি তো জানেন না, ঘুমায় গেছেন রাত্রেবেলা। জিবরিল আমিন এসে, খুব শুনেন 1 মিনিট, ঘুম থেকে উঠছে। আমার বন্ধুগণ শোনেন, কষ্ট দিব না, শুধু বলতে চাই, কার দুশ্মন নাই পৃথিবীতে? কার নাই? আর আমাদের তো অভাব নেই, জানেন তো। রাস্তায় আটকায় করব, ওই জাহাজে দিয়ে দেন, চিনেননি আমার একটা, আমি বলটু, হ্যাঁ, এটা পরিচয় দেয় রাস্তায়, এজন্য এগুলো দিয়ে লাভ নাই। শোনেন, এজন্য যেটা বলতে চাই, দুশ্মন কার নাই? রব বলেছেন, বান্দা আমি জানি দুশ্মন আছে, তুই শুধু আমাকে ফলো কর, আমার কথা শোন, পুরো দুনিয়াও যদি তোর সামনে দাঁড়িয়ে যায়, কেউ তোর কিছুই করতে পারবে না। কেমনটা বুঝে দেখেন না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, রাসূল পাককে গভীর রাতে ঘুম থেকে উঠাইয়া দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন খেজুর বাগানের দিকে, হিজরত করে আপনি চলে যান। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, কাপড় পরলেন, তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে যাবেন, আল্লাহর কথায় হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। হঠাৎ মনে পড়েছে, আওয়াজ হলো, কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেররা বাড়িকে বেষ্টন করে ঘিরে রেখে দিয়েছে। নেশা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া আমার নবীজিকে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, তোমার এই কেমন বিচার? তুমি আমাকে বললা হিজরত করে চলে যাওয়ার জন্য, ওদিকে কাফেররা আবার ঘর বেষ্টন করে রেখে দিয়েছে, আমি ঘর বের হলে তোরা মেরে ফেলবে। আল্লাহ বলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর আমার কাজ হলো সকল কাফেরদের হাত থেকে তোমাকে বাঁচাইয়া দেওয়া। নবীজি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দরজার কাছে পৌঁছে গিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি বাঁচাবেন বিশ্বাস করি, সকল কাফেররা আমার ঘরকে বেষ্টন করেছে, শুই ফেলবার জায়গা নাই, বের হলেই মেরে ফেলবে, আপনি বাঁচিয়ে দিবেন সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আল্লাহ তাআলা যদি প্রটেক্ট করতেন, প্রতিরোধ করবার মতো কোনো জিনিস দিতেন, আত্মরক্ষা করবার মতো যদি কোনো কৌশল শিখাইয়া দিতেন। আল্লাহ বলেন, বন্ধুরে, আমি তো আছি, আর কিছুই লাগবে না। রাসূল বলেন, আল্লাহ, না না,
আপনি আছেন তা আমি জানি। এরপর আত্মরক্ষার জন্য কিছু শিখাইলেন। আমার তো কোনো তরবারি নাই। আল্লাহ মুচকি হেসে বললেন, বন্ধু আমার, তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কঙ্কর নেও, বালি নেও, পাথর নাও। আল্লাহ তাআলা কঙ্কর বালি নিয়ে কি করব? আমার আল্লাহ বলেন, বন্ধুরা সবাই তোমার দুশমন, আর আমি বলছি হাতে কঙ্কর নিবা, বালি নিবা, পাথর নিবা, কোরআন থেকে তিলাওয়াত করে ওখানে ফু দিবা, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করবা, ঘর থেকে বের হয়ে যাইবা, কেউ তোমাকে দেখবে না। আমার নবীজি মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা কাফেররা চতুর্দিকে বেষ্টন করছে, আমি যদি নিক্ষেপ করি শুধু সামনের দিকে যাবে, যেদিকে মারবো ওদিকেই যাবে। কাফেররা তো চতুর্দিকে, একদিকে মারলে অন্যদিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো শুধু সামনের দিকে নিক্ষেপ করা, আর আমি আল্লাহ সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার। আমার আল্লাহ কেমনে বাঁচাইয়া দেয়। এবার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, দরজা খুললেন, সংক্ষেপ করে বললাম সামনের দিকে নিক্ষেপ করলেন, শুধু সামনের দিকে মারলেন। নবীজি তাকাইয়া দেখে সামনের দিকে শুধু পাথর মারলেন, ডাইনে বামে পিছনে সব দিকের কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, চুকে পৌঁছে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন, কোন কাফেররা নবীজিকে দেখলো না, ধরতে পারলো না। পুরা দুনিয়া তার বিরুদ্ধে, একজন মানুষ চলে গেলেন, কেউ দেখলো না। আল্লাহ তাআলা একদিন রাসূল পাককে হিজরতের পরে বলছেন, বন্ধু ওই দিন না তুমি বললা ঘর থেকে বের হলে কাফেররা মেরে ফেলবে, কেমনে গেলা? একদিকে শুধু পাথর নিক্ষেপ করলা, কোন দিকের কাফেররা তোমাকে দেখলো না, কেমনে বেঁচে গেলা? আমাকে বলো। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে বেঁচে গেলাম। আমার বাঁচবার তো কোনো উদ্দেশ্য ছিল না, বাঁচবার কোনো কন্ডিশন ছিল না, মেরে ফেলবার কথা ছিল, কেমনে বাঁচলাম জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের অত্যাধুনিক কষ্টের বিরুদ্ধে শুধু বালি হাতে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলামিক ওয়াজ বাংলা।